নরসিংদীর টক মিষ্টি লটকনের খ্যাতি এখন দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে। এই লটকন জিআই পণ্যের তালিকায় স্থান পাওয়ায় এর কদর আরও বৃদ্ধি পেয়েছে। এবার ফলন বেশি হলেও দাম কম পাওয়ায় অনেকটা হতাশ কৃষকরা। তবে কৃষি বিভাগ বলছেন এর বৃদ্ধি ও রপ্তানির জন্য কাজ করছেন তারা। নরসিংদী থেকে সহকর্মী শরীফ ইকবাল রাসেলের পাঠানো প্রতিবেদন, বিস্তারিত জানাচ্ছেন সুরাইয়া সীমা। নরসিংদীর রায়পুরা, শিবপুর ও বেড়াবো উপজেলার সীমান্তবর্তী লালমাটি অধ্যুষিত উঁচু এলাকা ও পলাশ উপজেলার কিছু অংশে লটকনের ভালো ফলন হয়েছে। এই এলাকার লটকন এখন দেশের গণ্ডি পেরিয়ে মধ্যপ্রাচ্য, লন্ডন ও ইউরোপ সহ বিশ্ববাজারেও স্থান করে নিয়েছে। এতে চাঙ্গা হচ্ছে অর্থনীতি। আর তাই তাঁত ও কলা নরসিংদীকে নতুনভাবে পরিচয় করে দিচ্ছে লটকনের রাজ্য হিসেবে। লটকন চাষে খরচ কম, লাভ বেশি। অন্যান্য বছর একটু ভালো হয়েছে, এই বছর একটু কম হয়েছে। এই লটকনের পরিচর্যার ব্যাপারে আমাদের তেমন কিছু করা লাগে না। নতুন প্রজন্ম এই লটকনের গল্প পাঠ্য বইয়ে পড়লেও অনেকে তা দেখেনি, তাই সন্তান নিয়ে ঘুরে দেখতে আসেন অনেকেই। এখানে এসেছি লটকন বাগান দেখার জন্য। আমরা আগে কখনো লটকন বাগান দেখি। এটা অর্থনৈতিকভাবে এই অঞ্চলের মানুষকে অনেক সমৃদ্ধ করেছে। কৃষি বিভাগের পরামর্শে কীটনাশক পরিহার করে ফাঁদ ব্যবহার করে পোকা দমন করা হয় বলে জানান মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তার। এখানে ছত্রাকনাশক বা হরমোন স্প্রে করি, আমরা এগুলো পরামর্শ দেই, আমাদের ডিপার্টমেন্ট থেকে পরামর্শ দেয়। আমাদের এখানে স্থানীয় যিনি উপসহকারী কৃষি অফিসার আছেন উনি পরামর্শ দেন। নরসিংদী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জানান, নরসিংদী লটকনের জন্য প্রসিদ্ধ। জেলায় 1800 হেক্টর জমিতে লটকনের আবাদ করা হয়ে থাকে। দেশের চাহিদা মিটিয়ে প্রায় 2 থেকে 300 মেট্রিক টন লটকন বিদেশেও রপ্তানি করা হয়। লটকনের একটা আমাদের সারা দেশে চাহিদা রয়েছে এবং বিদেশেও লটকনের চাহিদা রয়েছে, যার ফলে এখন কৃষকরা এই লটকন চাষকে তারা বাণিজ্যিকভাবে চাষ করে। লটকন চাষের আওতা বৃদ্ধির বাধাগুলো চিহ্নিত করে তা নিরসনের মাধ্যমে আরও কিভাবে চাষ বাড়ানো যায় সে বিষয়ে কাজ করবে কৃষি বিভাগ, এমন আশা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি।